এটা স্মৃতিচারণের দিন, এটা একটা ইমোশনাল দিন, কারণ হারিয়ে যাওয়া দিনগুলোতে ফিরে আসা এটা একটা মনের মধ্যে যে অনুভূতির সৃষ্টি করে সেটা অতুলনীয়। আজকে এখানে এসে যেটা ভালো লাগছে যে কলেজের স্কুলে থাকার সময় যাদের সঙ্গে একসঙ্গে লেখাপড়া করেছে তাদের অনেককে এখানে দেখতে পাচ্ছে, আরো অনেকে যারা বেঁচে নাই, যারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, তাদের কথা আমরা স্মরণ করছি। এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সঙ্গে যারা লেখাপড়া করেছে, একসঙ্গে এই স্কুলের আঙ্গিনাতে বড় হয়েছি, তাদের কথা স্মরণ করছেন এবং অনেকে এখানে উপস্থিত আছেন। কাজে এরকম একটা মুহূর্তের সৃষ্টি করে যারা করেছেন, যে আয়োজক, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং জোরে একটা করতালি দিয়ে তাদের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা তারা আমাদেরকে উপহার দিয়েছেন। এবং সাধারণ সম্পাদক একটু আগে বললেন মুশতাক, যে আমি তাদের আহ্বানে সাড়া দিয়েছি। এটা আমি লজ্জা পেয়েছি যে আমি তাদের আহ্বানে সাড়া দিয়েছি, এই জন্য যে আমারই যে আহ্বান জানানোর কথা, আমি তো এদের একজন, এই কলেজের স্কুলের, আমার তো সাড়া দেওয়ার কথা না, আমার তো আহ্বান জানানোর কথা, আয়োজকদের মধ্যে থাকার কথা। কাজে আমি আমার অপরাধ স্বীকার করছি। কাজে আমি বাইরের লোক হিসেবে এখানে এসেছি এরকম মনে করা ভুল হবে, কারণ এটা আমার একেবারে আপন অঙ্গন। এটার থেকে আমি ফিজিক্যালি দূরে থাকতে পারি, কিন্তু মনের দিক থেকে এর থেকে দূরে থাকার কোন সুযোগ আমাদের কারো নেই। কালকে রাত্রে যখন আসলাম, এখানে অসংখ্য ছাত্র, স্কুলের ছাত্ররা ছিল, আমি দেখে অবাক হয়ে গেলাম তাদের এত রাত্রেও তারা এখানে আছে। আমি আশা করি না যে তাদেরকে এখানে দেখা পাবো। আমি ওদের জিজ্ঞেস করছিলাম যে তোমাদের এখানে ক্লাস 7-এ পড়ো, কারা কারা আছো, হাত তুলাম। অনেক হাত তুললো, তারা বুঝে তুললো, না বুঝে তুললো। আমি এই জন্য জিজ্ঞেস করছিলাম যে ওই বয়সেই, তাদের মতো বয়সেই আমি স্কুলে এসেছিলাম ক্লাস 7-এ। আমার নিজের চেহারাটা তাদের মধ্যে দেখতে চাচ্ছিলাম যে কিরকম দেখতেছিলাম ক্লাস 7-এর ছাত্র হিসেবে। তাদের অপুরন্ত উৎসাহ গত রাত্রে, উৎসাহের কোনো সীমা নাই। কিন্তু তারা যখন একদিন আবার এই স্মৃতিচারণে ফিরে আসবে, স্মরণ করবে তাদের উৎসাহের কারণ কি উৎসাহের ভরে এই স্কুলে তারা এই দিনগুলো কাটিয়েছে। আমি হিসাব করছিলাম 60 বছর আগে, 60 ইয়ার্স, 60 বছর আগে এই স্কুলে আমি এসেছিলাম। মাঝখানে অর্ধ শতাব্দী পার হয়ে শুনতেও কেমন লাগে। 175 বছরের মধ্যে এই 60 বছরের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। এটা জড়িত শুধু স্কুলে ছিলাম বলে না, আপনাদের সবারই মনের কথা একই রকমই হবে। যেখানে ছিলাম, বিদ্যালয়ে ছিলাম, কাজেই তার একটা স্মৃতি তো থাকবেই। শিক্ষকদের উৎসাহ পেয়েছি, শিক্ষকদের বকুনি খেয়েছি, শিক্ষকদের কাছে শাস্তি পেয়েছি, কিন্তু অনেক বন্ধু অর্জন করেছি, অনেক শিক্ষককে শ্রদ্ধা করে স্মরণ করছি। এটা গতানুগতিক ব্যাপার, এটা হয়। কিন্তু মানসিকভাবে যে মানুষ তৈরি হয়েছে এই শিক্ষাঙ্গনে, সেটাকে স্মরণ না করে আমাদের উপায় নেই। কারণ আমরা এই শিক্ষাঙ্গনেরই একটা প্রোডাক্ট, এখান থেকে আমরা তৈরি হয়েছি। এটা সজ্ঞানে কিংবা অজ্ঞানে আমাদের অজান্তে এটা হয়ে গেছে। এদের যে খাপ, এই খাপের মাপে আমরা তৈরি হয়ে গেছি, অজান্তে হয়েছে। এবং সেটার ছাপ আমরা নিজেদের বিভিন্ন কাজের মধ্যে পেয়েছি, যে আমরা কিভাবে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখি, কিভাবে অন্যদের সঙ্গে রিঅ্যাক্ট করি,
এগুলো আমাদের এখানে তার মাপ, তার ওজন এবং তার কাঠামো সৃষ্টি হয়ে গেছে। তো সেই জন্য আমাদের জীবনে এটা একটা মস্ত বড় গুরুত্বপূর্ণ স্থান, একটা তীর্থস্থান আমাদের জন্য, যে আমরা এখানে আমাদের জন্ম, পরিবার যখন আমাদের জন্ম, এটা কি এক বৃহত্তর পরিবার আমাদের এই জন্ম, আমাদের মানুষ হিসেবে আমাদেরকে তৈরি করে দিয়েছে। স্কুলে ছিলাম মাত্র 4 বছর, ক্লাস 7 সপ্তম শ্রেণী থেকে ম্যাট্রিক পাশ করা পর্যন্ত। কিন্তু অফুরন্ত ঘটনা প্রত্যেকের জীবনে হয়েছে, আমার একার জীবনে হয়নি, কিন্তু আমি নিজের গুলো শুধু বলতে পারবো অফুরন্ত ঘটনা। এই 4 বছরের মধ্যে এই অল্প বয়সে এত রকমের ঘটনা ঘটতে পারে, এখন দেখতে অবাক লাগে। এত রকমের অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতাগুলো না হলে জীবন কিরকম হতো সেটা বলা মুশকিল, হয়তো ভিন্ন খাতে প্রবাহিত হতো, কিন্তু যেভাবে তৈরি হয়েছে সেটা আমাকে একদিকে নিয়ে গেছে। কলেজের স্কুলে আমার যা আসার কথা ছিল না, সেভাবেই চিন্তা হয় নাই। আমার বাবা একজন ব্যবসায়ী, বক্সিরহাটে তার দোকান। তো তিনি চিন্তা করেছিলেন আমাকে মুসলিম হাই স্কুলে পাঠাবেন। আমিও মুসলিম হাইতে যাওয়ার জন্য প্রস্তুত। সেখানে গিয়ে পরীক্ষাও দিয়েছি মুসলিম হাইতে ভর্তি হওয়ার জন্য। এখানে আমার বেশিরভাগ বন্ধু বান্ধব কলেজের স্কুলে চলে এসছে ভর্তি হওয়ার জন্য, পরীক্ষা দিয়েছে, পরীক্ষা ওইখানেও হয়ে গেছে, কিন্তু এখানে আমি পরীক্ষা দিই না। ওদের সঙ্গে ওরা তাদের রেজাল্ট দেখার জন্য এসছে, সব বাচ্চা একত্র হয়ে কলেজে স্কুলে দেখবো, তাদের পরীক্ষার রেজাল্টও দেখবো, একসঙ্গে এসছি। সবাই নিচু হয়ে নোটিশ বোর্ডে, তখন মনে আছে কিনা অনেকে, নোটিশ বোর্ডটা ছিল মাটিতে শোয়ানো একটা জিনিস, দেয়ালের সঙ্গে ঠেলা